হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং এর ক্লাস হচ্ছিল সামনে রেলওয়ে গ্রুপ ডি কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 25, যেখানে আমরা 16 মার্চ 2021-এর সেকেন্ড শিফটের এনটিপিসি কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 24টি ক্লাস হয়ে গেছে অলরেডি রিজনিং এর উপর। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। ফার্স্ট দেখো কি রয়েছে, যে দ্বিতীয় শব্দটি যেমন ভাবে প্রথম শব্দটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। লেখক, কলম, শল্য চিকিৎসক কি হবে? তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে লেখক এখানে রয়েছে কলম, অর্থাৎ লেখক যার দ্বারা লেখেন, তাই তো, কলমের দ্বারা লিখছেন। তাহলে এখানে শল্য চিকিৎসক যাদেরকে বলে চিকিৎসক, যারা অপারেশন করেন তাদেরকে আমরা শল্য চিকিৎসক বলি। তিনি কি করছেন? তিনি তো কাটেন, সেলাইও করেন, অস্ত্রোপচারও করেন, তিনটেই করে থাকেন, কিন্তু করেন কার দ্বারা? বিভিন্ন যন্ত্রাংশের দ্বারা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্ক্যালপেল। এটা সম্পর্কে হয়তো তোমাদের ইংরেজি টার্ম যেটা, সেটা হয়তো সবাই পরিচিত নও, সেই ক্ষেত্রে ভুল হতে পারে অ্যান্সার। স্ক্যালপেল এর ইংরেজি বানানটা SCALPEL, স্ক্যালপেল, যেটা অর্থ হচ্ছে একটা ছুরি সহজে লাগানো, যে সরুর মতো ছুরি লাগানো যেটা থাকে আর কি, সরুর মতো হয় এবং তাতে যেটা ছুরি লাগানো থাকে, সেই ছোট ছোট যে সূক্ষ্ম যন্ত্রাংশ যার দ্বারা তিনি শল্য চিকিৎসক যিনি অপারেশন করছেন, তাকে আমরা স্ক্যালপেল বলি। ওকে, তো সেটা হচ্ছে এখানে সঠিক উত্তর, যার দ্বারা তিনি অপারেশন করছেন। নেক্সট রয়েছে, প্রদত্ত তথ্যটি মনোযোগ সহকারে পড়ুন এবং তারপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। একটি পরিবারে ABCDE এবং F এই 6 জন মানুষ আছেন। সেখানে একজন শিক্ষক, একজন ব্যবসায়ী এবং একজন হিসাব রক্ষক আছেন। B এবং D অবিবাহিত এবং কর্মে নিযুক্ত নন। তাহলে এখানে ABCDEF 6 জনের কথা বলে দিয়েছে। প্রথমেই বলে দিয়েছে B আর D হচ্ছে অবিবাহিত এবং কর্মে নিযুক্ত নন, অর্থাৎ শিক্ষক, ব্যবসায়ী এবং হিসাব রক্ষক B আর D নয়। তাহলে B আর D কে এখানে তুমি বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে AC, E আর F এর মধ্যে। এবার বলেছে কোনো মহিলায় ব্যবসা করেন না, অর্থাৎ এদের মধ্যে যিনি মহিলা তিনি ব্যবসাও করেন না, হিসাব রক্ষকও নন, অর্থাৎ তিনি হচ্ছেন শিক্ষক, সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যিনি হচ্ছেন মহিলা। এবার এ হচ্ছে পরিবারের একটি মাত্র শিশু, তাহলে এ হচ্ছে শিশু, তো তারও কিন্তু কাজের সাথে যুক্ত থাকার কথা নয়, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে পড়ে থাকছে CE আর F। এখানে বলেছে সি হলেন ই এর স্ত্রী, অর্থাৎ সি হচ্ছেন মেয়ে এবং ই এর হচ্ছে সি হচ্ছে একজন মেয়ে বা মহিলা, যিনি হচ্ছেন ই এর স্ত্রী। আর কি বলছে, এফ হলেন সি এর ভাই, তাহলে এফ হচ্ছে আবার সি এর ভাই, তাহলে এফ হচ্ছে একজন ছেলে, ইও হচ্ছে একজন ছেলে, তাহলে একমাত্র মহিলা হচ্ছেন সি। আর এখানে আমরা দেখেছি যে যিনি তোমার মহিলা হবেন তিনি কিন্তু তাহলে টিচার থাকছেন, তাহলে অপশন সি, বা অপশন সি নয়, হ্যাঁ অপশন সিতেই রয়েছে, যেখানে রয়েছে সি, তিনি হচ্ছেন একমাত্র মহিলা এবং তিনি হচ্ছেন টিচার, যেটা আমাকে জানতে চেয়েছিল। নেক্সট রয়েছে, একটি সাংকেতিক ভাষায় ADG কে লেখা হয় ZWT, সেই একই ভাষায় BEH কে কিভাবে লেখা হবে? ADG একে লেখা হচ্ছে ZWT। কি হয়েছে? এটা হয়ে গেছে জেড, মানে দেখো ঠিক রিভার্স হয়ে গেছে, এ হচ্ছে শুরু দিক থেকে প্রথম, জেড হচ্ছে শেষের দিক থেকে প্রথম। তারপরে ডি হচ্ছে প্রথম দিক থেকে 4 নাম্বার, ডাব্লিউ হচ্ছে দেখো শেষ দিক থেকে 4 নাম্বার, WXYZ দেখো শেষ দিক থেকে 4 নাম্বার, তাহলে সেরকম ভাবে এখানে ডাব্লিউ হচ্ছে। তাহলে আমি বুঝতে পেরে গেছি যে এটা হচ্ছে প্রথম দিক থেকে অ্যালফাবেটের, এটা হচ্ছে অ্যালফাবেটের শেষ দিক থেকে, সেই কাউন্টে অনুযায়ী হয়েছে। তাহলে এখানে বিটা কি হবে? বি দেখো এর পর বি আসছে, তাহলে জেড এর আগে ওয়াই আসছে, তাহলে ওয়াই দিয়ে শুরু হবে, যেটা একটাই শুরু রয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে। তাহলে আমরা বলতে পারছি যে YVES হচ্ছে অ্যান্সার। যদি অন্য কিছু আবার ওয়াই দিয়ে শুরু হতো তখন তোমাকে ই এরটা আবার করতে। ওকে, নেক্সট, যদি আর এফ এর মা হয়, জি কে এর পিতা হয়, এল এফ এর ভাই হয়। আচ্ছা, আর হচ্ছে এফ এর মা, ওকে, আর হচ্ছেন এফ এর মা, ঠিক আছে, ইনি হচ্ছেন ফিমেল, আমি এখানে ব্র্যাকেটে লিখে রাখলাম। জি হচ্ছে কে এর পিতা, জি হচ্ছে কে এর পিতা, এল হচ্ছে এফ এর ভাই, তাহলে এফ এর ভাই হচ্ছে এল, এবং জি এর পুত্র, অর্থাৎ জি এরও পুত্র। তার মানে আমি বুঝতে পারছি যে আর এবং জি স্বামী স্ত্রী, তবেই সেটা সম্ভব। তাহলে আর জি এর সাথে কিভাবে সম্পর্কিত? আর জি এর সাথে কিভাবে সম্পর্কিত? আর হচ্ছে ফিমেল, তাহলে জি এর সাথে তিনি হচ্ছেন অবশ্যই
তার স্ত্রী। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। কারণ এখানে বলেছে এল হচ্ছে এফ এর ভাই, আবার জি এর ছেলে। সেটা যদি হয়ে থাকে, এফ এর মা যদি আর হয়ে থাকে, তাহলে আর এফ এর বাবা নিশ্চয়ই জি। এফ এর মা যদি জি হয়, আর হয়, এবং বাবা যদি জি হয়, তাহলে অবশ্যই আর হচ্ছে জি এর স্ত্রী। ওকে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি প্রশ্ন দুটি যুক্তি দ্বারা অনুসৃত, বিবৃতিটির পরিপ্রেক্ষিতে কোন যুক্তিটি বা গুলি জোরালো তা নির্ধারণ করুন। প্রশ্ন দিয়েছে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী সংঘ থাকার প্রয়োজন আছে কি? অর্থাৎ আমাদের যে শ্রমিক ইউনিয়ন যেটাকে আমরা বলে থাকি সেটার কথা বলছে, যে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী সংঘ থাকার প্রয়োজন আছে কি? তার পিছনে যুক্তি দিয়েছে না, এটি প্রতিষ্ঠানের নির্বিঘ্ন কার্য প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে। দেখো, একদিকে ভালো তো একদিকে খারাপ তো করেই না, যে সেই শ্রমিক ইউনিয়নটা কিন্তু নির্বিঘ্ন কার্য প্রক্রিয়াতে বাধা সৃষ্টি অবশ্যই করে। তাহলে 1 নম্বর যুক্তি যেটা কিন্তু সঠিক। তারপর রয়েছে 2 নাম্বার, যে হ্যাঁ এটি কর্মীদের অধিকারের ক্ষমতা বর্ধন করে। হ্যাঁ, এই কারণেই তো শ্রমিক ইউনিয়নের সৃষ্টি, যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটার জন্য, বা তাদের মজুরি বৃদ্ধি, বা তাদের যে অধিকারগুলো থাকে কলকারখানায় বা যেখানেই কাজ করে না কেন প্রতিষ্ঠানে, সেখানে তো সেটা ও বর্ধন করে। তাহলে এটাও ঠিক। তাহলে 1 এবং 2 উভয় যুক্তি। একটা হচ্ছে এইটার কারণে নির্বিঘ্ন কার্য প্রক্রিয়াতে বাধাও যেমন সৃষ্টি হয়, ঠিক সেরকম এটিই কিন্তু কর্মীদের অধিকারের ক্ষমতাকেও বর্ধন করে। তাহলে 1 এবং 2 উভয়ই জোরালো। তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত শব্দগুলিকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজানো হলে কোনটি দ্বিতীয় শব্দ হবে? এক্সিট, এক্সারসাইজ, এক্সকিউজ না এক্সেপ্ট। তো এখানে কি হয়, যে এখানে হচ্ছে এক্সিট দেওয়া আছে, তাহলে ই এর পর এক্স আছে, এখানেও ই এর পর এক্স আছে, এখানেও ই এর পর এক্স আছে, এখানেও ই এর পর এক্স আছে, তাহলে প্রত্যেকটা সেই অনুযায়ী 1। তারপরে হচ্ছে কি এক্স এর পর আই, তারপর এক্স এর পর এখানে ই রয়েছে, এক্স এর পর সি রয়েছে, এক্স এর পর ই রয়েছে, তাহলে সিটা সবার আগে, অর্থাৎ সবার ফার্স্টে চলে আসছে, এটা 1 নম্বরে। এক্স এর পর ই দেখো, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, কিন্তু ই এর পর এখানে রয়েছে এম, এখানে রয়েছে আর, সেই অনুযায়ী এইটা চলে আসছে 2 নম্বরে, এইটা চলে আসবে 3 নম্বরে, এটা চলে আসবে 4 নম্বরে। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে দ্বিতীয় স্থানে কোনটি থাকবে। দ্বিতীয়, তাহলে দ্বিতীয়তে থাকবে এক্সেপ্ট, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে, সেটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট রয়েছে একটি সাংকেতিক ভাষায় বিডিটি এর অর্থ হলো গার্লস প্লে টয়, টিএসএম এর অর্থ হলো গার্লস আর অ্যাংরি, অ্যান্ড বিটিসি এর অর্থ হলো গার্লস লাইক টয়। সেই একই ভাষায় নিম্নলিখিত কোন বর্ণটির অর্থ হবে লাইক, অর্থাৎ লাইক আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে গার্লস প্লে টয় আর গার্লস লাইক টয়, এখানে দেখো গার্লস আর টয় দুটোতেই কমন আছে। তাহলে এখানে এই দুটোতে কি কমন রয়েছে সেটা আমি দেখে নাও। বিডিটি আর বি, এখানে দেখো বি আর টি, এখানেও বি আর টি কমন, তাহলে আমি সেই দুটোকে বাদ দিতে পারি। তাহলে এখানে ডি ফর হচ্ছে প্লে, আর এখানে সি ফর হচ্ছে লাইক। তাহলে আমি বলতে পারছি যে লাইক আমাদেরকে যেটা করছে সেটা হচ্ছে সি। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক। এটা তোমার টিএসএম এর ব্যাপারটা না নিয়ে এলেও হয়ে যাবে। নেক্সট রয়েছে প্রদত্ত তথ্যটি মনোযোগ সহকারে পড়ুন এবং তারপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। একটি পরিবারে এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি এবং ইউ এই 9 জন সদস্য আছেন। পরিবারে 3টি বিবাহিত দম্পতি আছে। এন হলেন একজন চিকিৎসক। ওকে, তো এন হচ্ছেন একজন চিকিৎসক, তাকে আমি ফার্স্টে লিখি। এবং ও এবং পি এর ভাই, অর্থাৎ ও আর পি তার 2 ভাই। কিউ হলেন এস এর মা, কিউ হচ্ছেন এস এর মা, সেটা আমি পরে করছি, তার কারণ এখানে কোনো রিলেশন পাচ্ছি না। টি হলেন এম এর স্ত্রী এবং এম হলেন এস এর পিতামহ। আচ্ছা, টি আর এম উভয় স্ত্রী, আমি এখানে যদি লিখি টি আর এম একে অপরের স্ত্রী। আর এম হচ্ছেন এস এর পিতামহ, তাহলে এস হচ্ছে এদের নাতির মতো, এম এর নাতি হবে, কোন একটা জায়গায় থাকবে। ও হলেন এম এর একমাত্র কন্যা, তাহলে এম এর একমাত্র কন্যা হচ্ছে ও, ইনি হচ্ছে ফিমেল, অর্থাৎ আমি বুঝে যাচ্ছি যে এন আর পি উভয়ই ছেলে। ইউ হলেন পি এবং আর এর কন্যা, তাহলে পি আর আর হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের কন্যা হচ্ছে ইউ। তাহলে হচ্ছে চিকিৎসকের স্ত্রীকে, তাহলে এন তো হচ্ছেন চিকিৎসক, এখানে বলেছে এস, তাহলে কার সন্তান সেটা আমাকে বার করতে হবে। এখানে দেখো এই যেহেতু কন্যা, তাহলে এর তো কিছু কথা এখানে বলে দিচ্ছে না, তাহলে এখানে বলেছে পিতামহ বলে দিয়েছে, মানে বাবার বাবা, তাহলে অবশ্যই এস হচ্ছে এন এর সন্তান। এইদিকে বলেছে কিউ হচ্ছে এস এর মা, তাহলে কিউ হচ্ছে এন এর স্ত্রী।
তবেই কিন্তু দেখো রিলেশনটা আমাদেরকে নিয়ে আসতে পারছি। এইবার এটা যেটা ছিল সেই রিলেশনটাকে তুমি এখানে পুট করতে পারো। দেখো এই দিক থেকে এস এর পিতামহ হচ্ছে এম, আবার এস এর মাও হচ্ছে কিউ, সেই হিসাবটা চলে যাচ্ছে। আর এখানে এন হচ্ছে চিকিৎসক, তাহলে চিকিৎসকের স্ত্রী হচ্ছেন কিউ অবশ্যই, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। আর তিনটে বিবাহিত দম্পতি বলেছিল, দেখো সেটাও আমাদের এখানে ম্যাচ করে যাচ্ছে, তিনটে বিবাহিত দম্পতি। নেক্সট রয়েছে দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত ঠিক সেইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। গাছ, বাগান, পশু কি হবে? দেখো গাছের সাথে বাগান যেটা রিলেট করেছে, এখানে পশুর সাথে কি হবে? বন্য তো হচ্ছে না, কারণ গাছের সাথে গেছো এরকম একটা ব্যাপার চলে আসছে। পোষ্য সেটা হবে না, খাঁচা রাখার জায়গা বোঝাচ্ছে সেটাও হবে না। কেবলমাত্র যেখানে পশু থাকে রাখি আমরা অনেক ম্যানমেড, সেটাকে আমরা চিড়িয়াখানা বলে থাকি। কারণ বাগানও কিন্তু কোনো রকম ন্যাচারাল জিনিস নয়, সেটা কিন্তু আমাদের ম্যানমেড বা ম্যানুয়াল একটা জিনিস। কারণ বাগান কখনো প্রকৃতিতে হয় না, প্রকৃতিতে নিজে থেকে যেটা হয় সেটাকে আমরা বাগান অন্তত বলি না, সেটাকে আমরা অরণ্য বলি। বা যেখানে তোমার আর বাগান বলতে কি বোঝায়? যেটা আমরা নিজেরা আমাদের পছন্দসই গাছ এনে বানিয়ে থাকি, সেটা ম্যানমেড হয়, ম্যানুয়ালি হয়, তো সেটাকে হচ্ছে বাগান। তো এখানে পশুদেরকেও যখন আমরা নিজেরা কালেক্ট করে কোনো একটা জায়গাকে সংরক্ষণ করার জন্য হোক বা প্রদর্শনীর জন্য হোক, যে কারণের জন্য হোক রাখি, তখন তাকে আমরা চিড়িয়াখানা বলি, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে, এটা অঙ্কের সাথে সাথে সম্পর্কিত বেশ, এটা কিছুই না, জাস্ট তোমাকে সাইনগুলোর মান বার করতে মানে বসাতে হবে। স্টারের অর্থ হচ্ছে যোগ, তাহলে 22-এর পর বসে যাবে যোগ। তারপর হচ্ছে 10/22 অর্থ হচ্ছে বিয়োগ, মানে হচ্ছে 10 বিয়োগ 10। বিয়োগের অর্থ হচ্ছে ভাগ 2, আর যোগের অর্থ হচ্ছে গুণ 4। এই তাহলে এখান থেকে সবার আগে ভাগ হয়ে যাবে, যেখান থেকে পেয়ে যাচ্ছি 5, তারপর 5-এর সাথে 4টা গুণ হয়ে যাবে, পেয়ে যাবে আমি 20, তারপর 22 আর 10-এ 32 হয়ে যাবে, 32 থেকে 20 বাদ, আনসার চলে আসবে 12। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ম্যান ইজ মর্টালকে লেখা হয় প্লাস গা এলপি, জেমস ইজ ম্যানকে লেখা হয় এলপি গা কু, জেমস ইজ মর্টালকে লেখা হয় কু প্লাস এলপি। ওই সাংকেতিক ভাষায় ম্যান জেমস এর জন্য ব্যবহৃত সংকেতটি কি হবে? দেখো এখানে ম্যান ইজ মর্টাল রয়েছে, এখানে জেমস ইজ ম্যান রয়েছে, আর এখানে জেমস ইজ মর্টাল রয়েছে। তাহলে এখানে ইজ মর্টাল এটাতে, আর এটাতেও ইজ মর্টাল এটাতে, এই দুটো কিন্তু ম্যাচ করে যাচ্ছে, তাই না? তাহলে এবার এই দুটোতে দেখো কি কি ম্যাচ করছে, তোমার প্লাস আর এলপি, প্লাস আর এলপি, এই দুটো। তাহলে আমি বুঝে যাচ্ছি যে ম্যান হয়ে যাচ্ছে গা, আর জেমস হয়ে যাচ্ছে কু। দেখো সবগুলো আমার প্রয়োজনই নয়, ক্লিয়ার? তাহলে জেমস হয়ে যাচ্ছে কু, আর ম্যান হয়ে যাচ্ছে গা। তাহলে আমাদের যেটা ম্যান জেমস এর জন্য আসবে সেটা হচ্ছে গা কু, যেটা রয়েছে অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে, নিম্নলিখিত বিবৃতি এবং উপসংহারগুলিকে মনোযোগ দিয়ে পড়ুন। ওকে, বাদ দিলাম, এটা পড়ছি না। বিবৃতি দিয়েছে, কিছু গোলাপ হলো গোলাপি, ওকে, সব গোলাপি হলো শূকর, কিছু শূকর হলো পাখি। নিয়ে উপসংহার দিয়েছে, এগুলো খুব মাথা তোমাদের কনফিউজড হয়ে যায়, যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে বা এটা কমজোরি থাকে, তো এগুলোকে কিন্তু প্রথম দিকে করতে যেও না। ওকে, তো কি রয়েছে, কিছু পাখি হলো গোলাপি, কারণ এটা কি বলতো, এটা তোমার শুধু এটাকে ভুল করবে না, এর দৌলতে তোমার আরো একটা দুটোকে ভুল করিয়ে দেয়, টাইম তো নষ্ট করেই তার সাথে। কিছু গোলাপ হচ্ছে গোলাপি, তার মানে কিন্তু এটা নয় যে সব গোলাপি হচ্ছে গোলাপ। তাহলে কিছু পাখি যে গোলাপি বলছি আমরা, এখানে কিছু শূকর হচ্ছে পাখি, মানে এই নয় যে সব পাখি হচ্ছে শূকর। এখানে সব গোলাপি হচ্ছে শূকর, মানে সব শূকর যে গোলাপি তাও নয়। তাহলে আমি এখানে কিছু পাখি গোলাপি এটাকে আমি বলতে পারি না। কিছু শূকর হলো গোলাপি, এখানে বলেছে কিছু গোলাপ হচ্ছে গোলাপি, সব গোলাপি হচ্ছে শূকর। তাহলে কিছু শূকর হচ্ছে গোলাপি, এখানে সব গোলাপি শূকর মানে যে সব শূকর গোলাপি হবে তা নয়, তাহলে কিছু শূকর যে গোলাপি হবে তারও কোনো গ্যারেন্টি নেই। কারণ যে শূকরগুলো থাকছে, হ্যাঁ, যে সমস্ত গোলাপিগুলো শূকর হচ্ছে সেই শূকরগুলোই কেবল, কিন্তু সেটা তো এখানে কোথাও উল্লেখ নেই, আমি সেগুলোতে নিতে বাধ্য কোথাও নই। তাই যে শূকরগুলোকে আমি নেব সেগুলো যে গোলাপি হবে তার কোনো তোমার সম্ভাবনা নেই। কিছু শূকর হলো গোলাপ, এখানে বলেছে কিছু গোলাপ হচ্ছে গোলাপি, কিছু গোলাপ যদি গোলাপি হয় আর সব গোলাপি যদি শূকর হয়ে থাকে, তাহলে দেখো সব গোলাপি যদি শূকর হয় তাহলে কিছু গোলাপ শূকর তো গোলাপি, অর্থাৎ 2 নাম্বার যেটা রয়েছে দেখো, কিছু শূকর হচ্ছে গোলাপি। তাহলে এটা তোমাদের চলে আসছে, মানে সরি, যেটা আমি বলছি আগে আরেকবার শুনে নাও, যে এখানে সব গোলাপি মানে হচ্ছে সব পিঙ্ক হচ্ছে সুগর বা পিগ, তাহলে কিছু পিগ যেটা তো রয়েছে যেটা হচ্ছে পিঙ্ক। আর এখানে বলে দিয়েছে যে কিছু গোলাপ হচ্ছে গোলাপি, তাহলে পিঙ্ক কিছু হচ্ছে রোজ,
তাহলে আমি বলতে পারছি যে কিছু পিগ হচ্ছে রোজ, কিছু পিঙ্ক হচ্ছে রোজ, আবার কিছু পিগ হচ্ছে পিঙ্ক। তাহলে প্রথমে 2 নাম্বারটা মোটামুটি ভাবে ঠিক চলছে, আবার 3 নাম্বারটা কিছু শুকর হচ্ছে গোলাপ, সেটাও কিন্তু ঠিকঠাক চলছে। আর বলছে কিছু পাখি হলো গোলাপ, এখানে কিছু পাখির সাথে গোলাপ যেটা রয়েছে দেখো একদম প্রথমে, সেটার সাথে কোনো রিলেশন নেই, ঠিক যেরকম ভাবে প্রথমেটাকে আমি বাদ দিয়েছিলাম। কিছু পাখি হলো গোলাপি, ঠিক সেরকম ভাবে যেটা যেমন হচ্ছে না ক্যান্সেল, ঠিক সেরকম কিছু পাখি হচ্ছে গোলাপ, সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে 2 এবং 3 এই দুটো মোটামুটি ভাবে আমাদের যে বিবৃতি রয়েছে সেটাকে তুলনামূলকভাবে বেশি অনুসরণ করছে। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, যেটা 2 এবং 3কে অনুসরণ করছে। নেক্সট রয়েছে একটি সাংকেতিক ভাষায় শানুকে লেখা হয় 3969, সেই একই ভাষায় TAPLG কে কিভাবে লেখা হয়। শানুটা উচ্চারণ করতে পারলাম কিন্তু এটা পারলাম না। ওকে, তো তাই বলে দিলাম ভেঙে ভেঙে TAPLG। তো কি হয়েছে এখানে কি হয়েছে আমাদের শানু, যেটা কি আছে এখানে দেখো 3969। আমরা জানি যে এরকম যখনই থাকে তখনই এই অ্যালফাবেটের লেটার নাম্বার ওয়াইজ কিছু না কিছু থাকেই থাকে। তাহলে সেই হিসাবে যদি আমরা করে নিই, এস হচ্ছে দেখো 19 নাম্বার লেটার, এইচ হচ্ছে 8 নাম্বার লেটার, এ হচ্ছে 1 নাম্বার, এন হচ্ছে 14 নাম্বার, আর ইউ হচ্ছে 21 নাম্বার লেটার। এবার এইগুলোকে যদি আমি যোগ করে আমি পেয়ে যাচ্ছি 63। তাহলে 63 সাথে 3969 এর কোনো কি রিলেশন রয়েছে? যদি সেটা আমরা খুঁজতে চাই তাহলে দেখতে পাবো 63 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3969। তাহলে তো আমি বুঝেই গেলাম যে আমাকে এটা কি করতে হবে, টি হচ্ছে 20 নাম্বার, 1 এ হচ্ছে 1, পি হচ্ছে 16, এল হচ্ছে 12, আর জি হচ্ছে 7। যোগ করলে 21 আর এদিকে 28, 21 আর 28 হচ্ছে 49, এর সাথে 56। তাহলে আমাকে করতে হবে 56 স্কোয়ার, যেটাকে করলে তুমি পেয়ে যাবে যেটা হচ্ছে 3136। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে অমিলটি নির্বাচন করুন, কাপবোর্ড, চেয়ার, টেবিল, কাঁচ। এখানে কি হচ্ছে দেখো, কাপবোর্ড আর যেটাকে আমরা বলি এখানে বাংলাতে কাপ বোর্ড আলাদা আলাদা হয়েছে, কিন্তু ইংরেজিতে কাপবোর্ড হিসাবে উচ্চারণ হয়। তো বি, চেয়ার, টেবিল এই তিনটে হচ্ছে আমাদের ফার্নিচারের একটা নাম, বা বিভিন্ন ধরনের ফার্নিচারের মধ্যে পড়ে। কিন্তু কাঁচ সেটা কিন্তু কোনো ফার্নিচারের মধ্যে পড়ছে না। কাঁচ কোনো ফার্নিচার মেকিং এলিমেন্ট হতে পারে বা মেটেরিয়ালস হতে পারে, কিন্তু কোনো ফার্নিচার নয়। তো সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা। নেক্সট রয়েছে অমিলটি নির্বাচন করুন, ছাগল, গরু, বিড়াল, মহিষ। তো এটা তো খুব সহজ, ছাগল, গরু এবং মহিষ এই তিনটে হচ্ছে তৃণভোজী প্রাণী, কেবলমাত্র বিড়াল যেটা হচ্ছে মাংসাশী প্রাণী বলতে পারো, বা সবই খায় এখনকার বিড়াল, তো সে হচ্ছে আলাদা। নেক্সট রয়েছে লিস্টে দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি আলাদা, আলাদাটি নির্বাচন করুন। 67, 41, 39 and 17। তো যখনই এরকম থাকবে 4টের মধ্যে 3টেকে আলাদা থাকবে, তো মাথাতে বেশ কিছু জিনিসকে তোমরা নিয়ে আসবে, যেটা হচ্ছে স্কোয়ার নাম্বার, তারপর হচ্ছে তোমাদের কিউব নাম্বার, তারপর হচ্ছে প্রাইম নাম্বার, এইগুলোকে। তো এখানে যদি দেখো যে 67, 41, 17 এই তিনটেই হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে। কেবলমাত্র 39 যেটা হচ্ছে 13 এবং 3 দ্বারা ডিভিজিবল, তো সেটা হচ্ছে একটা প্রাইম নাম্বার নয়। আচ্ছা, সেটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা আমরা বাংলাতে যদি বলি, তাহলে সেই হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিবৃতিগুলি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপসংহারগুলি কোনটি বিবৃতিগুলিকে যুক্তিসঙ্গতভাবে অনুসরণ করে তা নির্ধারণ করুন। কি বিবৃতি দিয়েছে, কিছু প্রিন্টার হলো লেজার, কিছু প্রিন্টার হলো ইঙ্কজেট, কোনো ইঙ্কজেট লেজার নয়। দেখো, কিছু প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার, কিছু প্রিন্টার হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, কোনো ইঙ্কজেট লেজার নয়। কোনো ইঙ্কজেট লেজার নয় এর অর্থ কিন্তু এই নয় যে কোনো লেজার ইঙ্কজেট নয়। এবার বলেছে কিছু ইঙ্কজেট হচ্ছে লেজার, এখানে বলে দিয়েছে কোনো ইঙ্কজেট লেজার নয়, তাহলে এটা ভুল। কিছু লেজার হলো ইঙ্কজেট, দেখো কোনো ইঙ্কজেট লেজার নয় এর অর্থ যেমন এটা নয় যে কোনো লেজার ইঙ্কজেট নয়, ঠিক সেরকম এটাও নয় যে কোনো লেজার ইঙ্কজেট, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা নেই। তাই আমি 2 নাম্বারটাকেই এখনই কিন্তু নিতে পারবো না। ক্লিয়ার? তারপর হচ্ছে কি, কিছু লেজার ইঙ্কজেট নয়, তাহলে কিছু লেজার ইঙ্কজেট নয়, এখানে যেমন কোনো ইঙ্কজেট লেজার নয় বলে দিয়েছে, ঠিক সেরকম কোনো লেজার যে ইঙ্কজেট সেটাও আমাদের উল্লেখ নয়। তাহলে কোনো লেজার, কোনটা বাদ দিলাম, আচ্ছা, কিছু লেজার হলো ইঙ্কজেট, সেটাকেও আমরা যেমন নিতে পারছি না, ঠিক সেরকম ভাবে কিছু লেজার যে লেজার ইঙ্কজেট নয় সেটাও কিন্তু এখানে বলা নেই। এখানে বলা আছে ইঙ্কজেট লেজার নয়,
লেজার ইঙ্কজেট নয় সেটাও উল্লেখ নাই, লেজার ইঙ্কজেট সেটাও যেমন উল্লেখ নেই, ইঙ্কজেট যে লেজার নয় সেটাও উল্লেখ নেই, তাই না? তাহলে এইটাকেও আমরা কিন্তু নিতে পারছি না। ঠিক যেরকম ভাবে 2টাকে আমি বাদ দিলাম, ঠিক সেরকম ভাবেই 3টাকেও আমরা বাদ দিতে পারি। তাহলে সেই অনুযায়ী অপশন নাম্বার সি, যেখানে 1, 2 এবং 3 কোনোটাই কিন্তু এই বিবৃতিকে অনুসরণ করছে না। আর যদি সেটা হতো তাহলে আমাদেরকে 2 এবং 3 উভয়কেই কাউন্ট করতে হতো। সেই ক্ষেত্রে দেখো সেই রকম কোনো অপশনসও ওখানে নেই আমাদের অ্যান্সারে। তাহলে সেটা যে হতে পারার একটা অপশন ছিল, কারণ যদি আমি 3 নাম্বারটাকে সঠিক করতে চাই যে কিছু লেজার ইঙ্কজেট হতে পারে, তাহলে কিছু লেজার ইঙ্কজেট নাও হতে পারে, সেটাও হতে পারে। তাহলে 2 নাম্বারটাও হতে পারে, 3 নাম্বারটাও আসতে পারে। তাহলে সেই দুটোই কিন্তু আমাদের কাউন্টে আসতে পারে, কিন্তু সেই রকম কোনো অপশনস এখানে নেই যেখানে 2 এবং 3 দুটোই অনুসরণ করছে। সেটা থাকলে আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসতো। যেহেতু নেই, তাহলে এখানে অপশন সি যেটা, সেটা রয়েছে মোটামুটিভাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট রয়েছে 6 জন শিক্ষার্থী মায়েরা, আমায়রা, সারা, যারা, তারা এবং কিয়ারা। ওকে, নামগুলো দেখেছো? এই নামগুলো কিন্তু ভেবো না যে এমনি র্যান্ডামলি দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদেরকে আরো বেশি কনফিউজ করার জন্য, যাতে ভুল বলো, ঠিক আছে, যাতে করতে গিয়ে ভুল করে দাও, সেই জন্য ইচ্ছাকৃতভাবে কিন্তু এরকম নামগুলো দেওয়া হয়ে থাকে। দেখো, নাহলে কি অর্থ এই নামগুলো দেওয়ার? একটা আমি বলছি না যে এই নামগুলো নাম নয়, কিন্তু সেগুলো তো আরো অন্য সহজ সাধ্য দিতে পারতো, তাই না? যে সহজ ছোট ছোট সংক্ষিপ্ত নামও দিতে পারতো। এই একই রকম উচ্চারণে রাইমিং বালা যে নামগুলো দেয়, তার কারণই হচ্ছে ওটাই, যে আমাদেরকে আরো বেশি ভাবে যাতে কনফিউজ করতে পারে। কিন্তু তোমরা এই চক্করে দেবে না, মানে ফাঁসবে না, তোমরা জানি প্রত্যেকে কিন্তু ঠিকঠাক পড়বে। তো এগুলোকে কি করব, সেই জন্য, সেই সুবিধাটা করার জন্য এইগুলোকে আমি লেটার ওয়াইজ লিখে নেবো। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে জে, এটা হচ্ছে টি, এটা হচ্ছে কে। মিটে গেল আমার সমস্যা। ওকে, এবার কি রয়েছে? দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, হেলান দিয়ে বসা খারাপ। তারপরে রয়েছে তারা সকলেই উত্তরমুখী হয়ে বসে আছে, উত্তরমুখী। ওকে, কি আছে? আমায়রা আছে মায়েরার বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ মায়েরা যদি এখানে থাকে, তার বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে আমায়রা। সারা তারার ডান দিক থেকে চতুর্থ স্থানে বসে আছে, আমি এখন বলতে পারছি না সে এই কোথায় আছে। কিয়ারা আমায়রার ঠিক বাঁ দিকে আছে, তাহলে এখানে আছে কিয়ারা। টোটাল আছে কজন? টোটাল আছে দেখো 6 জন। তাহলে এখানে মোটামুটি ভাবে 4 জনের জায়গা আমি পেয়ে গেছি, 4 জনের জায়গা আমি পেয়ে গেছি। এবার 2 নম্বরে যেটা বলেছে, দেখো তারা এক প্রান্তে বসে আছে, আর সারা তারার ডান দিকে চতুর্থ স্থানে বসে আছে। দেখো এখানে যদি তারা বসে এক প্রান্তে, তাহলে তারার ডান দিকে চতুর্থ স্থান তো পাওয়া যাবে না, কারণ এখানে তো পিছন দিকে রয়েছে। তারাকে যদি আমি এখানে বসাই, তাহলে ডান দিক থেকে চতুর্থ স্থান 1, 2, 3, 4, সেখানে চলে আসছে এম, তাই না? তাহলে কি আসবে এখানে? কি বলছে? সারা তারার ডান দিক থেকে চতুর্থ স্থানে বসে আছে, তাহলে এখানে নিশ্চয়ই আর একজন কাউকে রাখতে হবে, তবে গিয়ে 4 নাম্বার জায়গাটা এখানে চলে আসবে। অর্থাৎ আমি এরকম যদি করি, টি, তারপর হচ্ছে স্পেস, কে, এ ড্যাশ এম। তবে দেখো, তারা যেহেতু এক প্রান্তের কথা বলেছে, তাহলে এর পিছনে তো কিছু থাকতে পারে না, তাহলে এর মাঝে এখানে কাউকে ঢোকাতে হবে, আর এখানে থাকতে হবে তবে সারা। তবে দেখো আমাদের ম্যাচ করছে, এবং বাকি যদি থাকছেন, যিনি এখানে যে, তিনি এখানে চলে আসবেন। তাহলে এখানে কি বলেছে? তারা এক প্রান্তে, সেটা আমার ম্যাচ করে গেছে, বাকি সমস্ত শর্ত আমি ফুলফিল করে ফেলেছি। এবার বলেছে, চেয়েছে কোন 2 জন শিক্ষার্থী প্রান্তে বসে আছে। প্রথম কথা, তারা তো বলেই দিয়েছে একটাতে, তাহলে সেই হিসাবেই দেখো এই অপশনটাকে বাদই দিয়ে দিতে পারো, তাই না? প্রথমেই তো বলাই আছে। আর যেটা রয়েছে তারা, আর এইদিকে রয়েছে মায়েরা, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে, সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে জয়ের পুত্র আশু। জয়ের পুত্র আশু, আশুর ভাই হচ্ছে অভিষেক। ওকে, জয়ের পুত্র হচ্ছে আশু, আশুর ভাই হচ্ছে অভিষেক। স্বাতী হলো জ্যোতির কন্যা, তো জ্যোতির কথা আমি এখন জানি না। মালতী হলো আশু ও জ্যোতির মা, তাহলে আশু ও জ্যোতির মা যদি হয়, তাহলে জ্যোতি অবশ্যই আশুর বোন, তাহলে জ্যোতির বোন। এবং তাদের মা যদি হয়ে থাকে, তাহলে এখানে জয়ের স্ত্রী হচ্ছে মালতী। আর এখানে স্বাতী হচ্ছে জ্যোতির কন্যা, জ্যোতির কন্যা হচ্ছে স্বাতী। তাহলে আমাকে চেয়েছে অভিষেক সম্পর্কে স্বাতীর কি হয়, তাহলে স্বাতীর সম্পর্কে অভিষেক কে হয়? স্বাতীর মা হচ্ছে জ্যোতি, মায়ের ভাই হচ্ছে আশু, আশুর ভাই হচ্ছে অভি, তাহলে মায়ের ভাই হচ্ছে অভি। তাহলে অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে রয়েছে ও হলেন এর মা, ও হচ্ছে এর মা। বি হলেন সি এবং ইয়ের মা, ঠিক আছে? বি হচ্ছে সি এবং ইয়ের মা। এটা পরে করছি। সি এবং ডি হলেন 2 ভাই, ঠিক আছে? আমি সি এবং ডি 2 ভাই পাশাপাশি লিখে দিলাম।
এবং এর পুত্র, আচ্ছা এর পুত্র। আর এখানে বি বলে দিয়েছে সি আর ই এর মা, তাহলে সি এর মা যদি হয় তাহলে অবশ্যই তাহলে এর স্ত্রী হবে, তাহলে এর স্ত্রী হচ্ছে বি। ই এরও মা বলেছে, তাহলে ই নিশ্চয়ই এখানে থাকবে, এদের ভাই বোনের মধ্যেই পড়বে। আচ্ছা ই হচ্ছে বোন। আর কি বলেছে এখানে, জি হলো ই এর মেয়ে, তাহলে ই এর মেয়ে হচ্ছে জি। এবং এফ হলো তুতো বোন এবং ডি এর ছেলে হলেন এফ, ডি এর ছেলে হচ্ছে এফ, তাই তুতো বোন হচ্ছে জি। তাহলে বি কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, বি কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, বি হচ্ছে কে দেখো বাবা, ডি হচ্ছে বাবা, কারণ ই হচ্ছে কেবল মেয়ে, সি ডি ভাই বলে দিয়েছে, তাহলে তার মা হচ্ছে বি, এ বি, তাহলে এফ হচ্ছে বাবার মা, অফ হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে, অর্থাৎ এফ এর বাবার মা হচ্ছেন বি, তাহলে বি হচ্ছেন এফ এর বাবার মা, যেটা হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে নিম্নলিখিত বা নিম্ন প্রদত্ত শৃঙ্খলাটিতে পরবর্তী সংখ্যাটি কি হবে তা নির্ণয় করুন। 12, 15, 21, 30, 42, 57। কি হয়েছে, 12-র পর দেখো 15 হয়েছে, 3 যোগ হয়েছে, 15-র পর 21, 6 যোগ হয়েছে, 21-এর পর 30, 9 যোগ হয়েছে। আমি এটা দেখে বুঝে গেলাম কি প্যাটার্নে হয়েছে। তারপর দেখো 12 যোগ হয়েছে, তারপর দেখো 15 যোগ হয়েছে, তাহলে এর পরবর্তীতে 18 যোগ হবে, 57 সাথে 18 যোগ করে দিলে হয়ে যাবে 75, যেটা রয়েছে অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে ওই রকমই প্রশ্ন দিয়েছে, প্রাথমিক স্তরের শিক্ষা কি মাতৃভাষায় হওয়া উচিত? এর পিছনে যুক্তি দিয়েছে, হ্যাঁ এটি শিক্ষার্থীদের ধারণাগুলি সহজেই বুঝতে সহায়তা করে। হ্যাঁ, প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা মাতৃভাষায় হওয়া উচিত, কারণ তখনও আমাদের মাতৃভাষা যেটা সেটাই কেবলমাত্র আমাদের বলার মাধ্যম হয়ে থাকে, অন্যান্য ভাষা সেইভাবে তখনও শিখে উঠতে পারে না শিক্ষার্থীরা, সেক্ষেত্রে মাতৃভাষায় হলে বুঝতে অবশ্যই সহায়তা করে, এটা হচ্ছে একদম সঠিক। 2, না মাতৃভাষায় গৃহশিক্ষক পাওয়া কঠিন, তো এইটার সাথে তো কোনো যুক্তি নেই, তাহলে কেবলমাত্র 1 নাম্বারটা হচ্ছে জোরালো, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে 4টি শব্দ দেওয়া আছে যার মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি হলো ভিন্ন, ভিন্নটি নির্বাচন করুন। কি রয়েছে, অধ্যক্ষ, শিক্ষার্থী, ডিন এবং পরিচালক। এখানে যদি লক্ষ্য করো অধ্যক্ষ, ডিন এবং পরিচালক তিনটেই হচ্ছে দেখো কর্তা, বা তোমাদের কোনো আমাদের কি বলবো যে যাদের আন্ডারে আমরা থাকি, অধ্যক্ষের আন্ডারে বা ডিন, যারা একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা কোনো কিছুর কাজের দায়িত্বে থাকে। আর শিক্ষার্থী যারা হচ্ছে আমরা সেখান থেকে গ্রহণ করি বা দায়িত্ব পালন করি না, মানে হ্যাঁ শিক্ষার্থী হিসেবে আমরা দায়িত্ব তো পালন করি, কিন্তু বুঝতে পারছো আশা করছি কি, যেমন একটা স্কুলে টিচার কি করে, শিক্ষা প্রদান করে, শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে, তাহলে এখানে প্রদান করছে তাদেরকে আমরা সবসময় উপরে রাখি, অর্থাৎ এরা বলতে পারো মাইনে পায় প্রত্যেকে, আমি যদি সেই হিসাবে বলি। তো এটা এই অধ্যক্ষ, ডিন এবং পরিচালক তিনজনেই হচ্ছে কি অর্থ পায় এবং অর্থের বিনিময়ে কাজ করে, এবং তারা সেখানে কোনো একটা জায়গার দায়িত্ব পালন করে, সেখানকার কার্যক্রিয়া সম্পন্ন করে। আর শিক্ষার্থীরা ঠিক তার বিপরীত, সেখানকার কার্যক্রিয়ার অংশের মধ্যে থাকে ওরা। শিক্ষক বা তাদের কাজ কি, শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া, তা সেই শিক্ষার্থীর শিক্ষা নেওয়া, তাহলে এখানে বি হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট রয়েছে, সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় সংখ্যার সঙ্গে ঠিক সেইভাবেই সম্পর্কিত যেভাবে দ্বিতীয় সংখ্যাটি সম্পর্কিত। 15 নিয়ে রয়েছে 8, 25, তারপর কি হবে, তাহলে এখানে 15-র সাথে 8কে আমরা কিভাবে রিলেট করতে পারি, দেখো 15-র সাথে যদি আমি একমাত্র 15কে যদি আমি ভাঙি, যেটাকে 3 গুণিত 5-এ ভাঙবে, এবং সেখানে যে তার যে আমি গুণনীয়ক পাচ্ছি, সেই গুণনীয়ক দুটোকে যদি আমি যোগ করি তবেই একমাত্র 8 আসছে, তাহলে সেইভাবেই আমরা কিন্তু 15-র সাথে 8কে রিলেট করতে পারি। তাহলে 25কেও দেখো সেইভাবে আমি একটাই ভাঙতে পারি, যেটা হচ্ছে 5 গুণিত 5, এবং সেখানে 5 প্লাস 5 যদি যোগ করি আমি পেয়ে যাবো 10, যেটা দেখো অপশনে রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত ঠিক সেইভাবেই তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। আর এ এম পি বি ও এস পি কিউ, তারপর এটা কি হবে, কি হচ্ছে এখানে র্যামটা পিবিও হয়েছে, আর হয়ে গেছে পি তে, তাহলে কি হচ্ছে পিছিয়ে গেছে না, পি কিউ আর, তাহলে আর থেকে 2 ঘর পিছিয়ে গেছে। তারপরে এটা কি হচ্ছে 1 ঘর এগিয়ে গেছে, এটা দেখো বি হয়ে গেছে। আবার এম কি হচ্ছে এম এন ও, এটা আবার 2 ঘর এগিয়ে গেছে, এম এন ও, তাহলে এটা তাই হবে, এসটা 2 ঘর হয়ে যাবে পি কিউ আর এস, তাহলে এসটা হয়ে যাবে কিউ, পিটা 1 ঘর পেছিয়ে যাবে পি কিউ, তার দুটো কিউ দিয়ে শুরু, আচ্ছা দুটো কিউ দিয়ে 3টে রয়েছে, তারপরে কিউ যেটা রয়েছে 2 ঘর পেরিয়ে যাবে কিউ আর এস, পি কিউ আর এস, তাই 2 ঘর এগিয়ে গেলে হয়ে যাবে এস, তাহলে চলে আসবে কিউ কিউ এস, যেটা হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে, নিম্ন প্রদত্ত শৃঙ্খলাতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পটি নির্বাচন করুন। B7E, D11G, F15I, তারপরে কি হবে,
এখানে কি হচ্ছে বি, তারপর হচ্ছে সি বাদ দিয়ে ডি, তারপর ই বাদ দিয়ে জি, সরি নয়, ই বাদ দিয়ে এফ, ওকে, তাহলে তারপর ই এফ জি এইচ হবে তাহলে পরেরটাতে। তারপর এখানে 7, 11, 15, দেখো 7-এর পর 9, 9 বাদ দিয়ে 11 হয়েছে বিজোড় সংখ্যাতে, 11-এর পর 13 বাদ দিয়ে 15 হচ্ছে, তাহলে 15-এর পর 17 বাদ দিয়ে 19 হবে, তাহলে এইচ এর পর 19 আসবে, সেটাও দুটো অপশনে রয়েছে। এবার আমরা পরবর্তী লেটার দেখবো ই এফ জি হয়েছে, এইচ আই হয়েছে, তাহলে জে বাদ দিয়ে কে হবে, তাহলে H19K যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট রয়েছে ঠান্ডা যেভাবে রেফ্রিজারেটর এর সাথে সম্পর্কিত, সেই একইভাবে গরমের সাথে সম্পর্কিত হবে কি? তাহলে ঠান্ডা আমরা করি কার দ্বারা? ঠান্ডা আমরা করি রেফ্রিজারেটর বা ফ্রিজের দ্বারা। তাহলে ফ্রিজ হচ্ছে একটা যন্ত্রাংশ যার দ্বারা আমরা কোনো জিনিসকে ঠান্ডা করতে পারি। ঠিক সেরকম ভাবে গরম করতে পারি কি? এখানে অপশন দিয়েছে দেখো, গ্রাইন্ডার, এয়ার কন্ডিশনার, আগুন। আগুন আর ওভেনের মধ্যে তোমাদের কনফিউশন থাকতে পারে, গ্রাইন্ডার আর এয়ার কন্ডিশনার তো ফার্স্টেই বাদ চলে যাবে, কিন্তু আগুন হচ্ছে দেখো মিডিয়া, সে কিন্তু কোনো যন্ত্রাংশ নয়। যেমন রেফ্রিজারেটরের কোনো একটা কার্যপ্রণালী আছে যে ঠান্ডাটা করছে, রেফ্রিজারেটর তো ঠান্ডা করে না। রেফ্রিজারেটরে সেই কার্যপ্রণালীটা হয় যেটা দ্বারা ঠান্ডা হয়। রেফ্রিজারেটর তো একটা যন্ত্রের মতো বা মেশিন। তাহলে এখানে ঠিক ওভেন হচ্ছে সেই মেশিন, যে মেশিনে অ্যাকচুয়ালি জলে আগুনই, যে করছে গরম। তাহলে আমাদের আনসার হবে অপশন নাম্বার এ তে, ওভেন নাকি আগুন। ওকে, নেক্সট রয়েছে নিম্ন প্রদত্ত শৃঙ্খলাতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। 1, 1, 2, 4, 6, 36, 42 অ্যান্ড ড্যাশ, এর পরবর্তী সংখ্যা কি হবে? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে অ্যান্সার কি আসবে, এবং তার রিজন, তার পিছনে রিজন বা তার ব্যাখ্যা, সেটাও যত শর্টে সম্ভব। ঠিক আছে, তো এখানে কি আছে? 1, 1, তারপর আছে 2, তারপর 4, 6, 36, 42, নেক্সট কি আসবে সেটা অপশন দিয়ে দিয়েছে 1764, 48, 168 অ্যান্ড 1664। তাড়াতাড়ি কমেন্ট করে দিও। তো এই ছিল তোমাদের এই ক্লাস। আশা করছি প্রত্যেকটি রিজনিং তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং যারা যারা আগের ক্লাসগুলিকে দেখোনি, আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। প্লে লিস্ট লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে কল করে রাখো, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।